এই ছবি ট্যাংরায় যে হেলে পড়া বাড়ি সম্প্রতি আমরা দেখলাম, সেই হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আগামী সোমবার থেকে এই বহুতল ভাঙার কাজ শুরু হবে বলে জানতে পারা যাচ্ছে। পুরসভার ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনে নির্মীয়মান বহুতলটি ভাঙার সিদ্ধান্ত পুরসভার। হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার পর পাশের বাড়িটির অবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে সরাসরি রয়েছেন ট্যাংরা থেকে। সোমা, প্রথমে আমি যেটা জানতে চাইবো যে এই হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার যে সিদ্ধান্ত সেটা কিভাবে কার্যকর হবে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও প্লিজ। আর পাশের যে বাড়ির উপর হেলে পড়েছে তার জন্য কি প্রিকশন, কি প্রিভেন্টিভ মেজার নেওয়া হবে সেটাও জানতে চাইবো। হ্যাঁ দেখো, 11/2 ক্রিস্টোফার রোডে যে দুটো বহুতল বেঁকে গেছে অর্থাৎ হেলে গেছে একটি আরেকটির ওপর, তার মধ্যে যে একটি সাদা যে বহুতলটি রয়েছে অর্থাৎ নির্মীয়মান যে বহুতলটি রয়েছে, যেটা ফিরহাদ হাকিম আগেই ঘোষণা করেছেন যে এটা কিন্তু বেআইনিভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ যখনই আমরা এই খবরটা সম্প্রচার করেছি যে ক্রিস্টোফার রোডে দুটো বাড়ি, একটি বাড়ি অপরটির গায়ে হেলে পড়েছে এবং বিপজ্জনকভাবে হেলে পড়েছে, তারপরেই কিন্তু আমরা দেখলাম যেখানে ফিরহাদ হাকিম তিনি নিজে এসেছেন এবং তিনি দেখার পরে কিন্তু খোঁজখবর নিয়ে তিনি যেটা জানিয়েছেন যে এই যে সাদা বহুতল যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেআইনিভাবেই তৈরি করা হয়েছে এবং গত আগস্ট মাসে এই বাড়িটি যে ইললিগাল সেটার নোটিশও দেওয়া হয়েছিল, সেরকমই কিন্তু জানানো হয়েছে। আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে আগামী সোমবার থেকে কিন্তু এই যে সাদা বহুতলটি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে সাদা বাড়িটা কি পুরোটাই ভেঙে ফেলা হবে বলে জানা যাচ্ছে, না কিছুটা অংশ, কয়েকটা স্টোরির, কয়েকটা ফ্লোর? না দেখো, পুরোটাই কিন্তু ভেঙে ফেলা হবে। কারণ আমরা কিন্তু দেখেছি যে পুরসভায় আগে যেটা করা হতো যে কোনো বাড়ি হেলে পড়লে ওপরের অংশটা ভেঙে ফেলা হতো, কিন্তু এক্ষেত্রে এবং যেহেতু এটা ইললিগাল ভাবে তৈরি করা হয়েছে, তাই সাদা যে বহুতল সেই বহুতলটি ভেঙে ফেলা হবে পুরোপুরি। পাশেই যে সবুজ বাড়িটি রয়েছে অর্থাৎ যে আবাসনে মানুষজন বাস করছেন, সেই আবাসনটা ভাঙা হবে কিনা সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখানে পুরসভার ইঞ্জিনিয়াররা তারা আসবেন এবং এই বাড়িটি পরিকাঠামোগতভাবে কতটা মজুদ। বুঝতে পেরেছি সোমা। আরো একটা বিষয়, কৌতূহলবশত অনেকেরই সেই কৌতূহল থাকে, অনেকেরই সেই প্রশ্ন থাকে যে এই বাড়ির বাসিন্দারা যারা থাকতেন তাদের জন্য কি বন্দোবস্ত, তাদের কি ব্যবস্থা? কারণ তারা খুব স্বাভাবিকভাবেই সেই বিষয়টা নিয়ে এই বাড়িতে মানে যারা থাকতেন বা থাকার প্ল্যান করেছিলেন, কেউ কি থাকতেন, সেই বিষয়টা একটু জানতে চাইবো আমি। দেখো, এই যে সবুজ বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িতে কিন্তু 8টি ফ্যামিলি আছে, অর্থাৎ এই বাড়িটিও কিন্তু একেবারেই হেলে পড়েছে পাশের জায়গাতে। দেখো, পুরসভার তরফ থেকে কিন্তু এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই কিন্তু যে একটা লিস্ট সেটাও কিন্তু এখানে টাঙানো হয়েছে বিপজ্জনক বাড়ি বলে। কিন্তু এই এতগুলো মানুষ, এখানে 8টা ফ্যামিলি থাকে, সেই মানুষজন এই অবস্থায় কোথায় যাবেন? তাদের মাথার ওপরে কিন্তু একেবারেই আকাশ ভেঙে পড়েছে। কারণ তারা কিন্তু বলছেন যে তাদের তো কোনো দোষ নেই, তাদের যে আবাসন অর্থাৎ তাদের যে ফ্ল্যাটটি রয়েছে, নির্মীয়মান ফ্ল্যাটটি কিন্তু তাদের দিকেই বেঁকে গিয়েছে। ফলে এই অবস্থায় তারা কি করবেন? ফলে তারাও কিন্তু চরম অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ধন্যবাদ সোমা, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী সোমার সঙ্গে। সোমা আপনাদের দেখাচ্ছিলেন এই মুহূর্তে ট্যাংরায় হেলে পড়া বাড়ি, সেই হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। আগামী সোমবার থেকে সেই ভেঙে ফেলার কাজ, ভাঙার কাজ শুরু হবে। কি বলেছেন মেয়র ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। কোনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হচ্ছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইললিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল, না 8 মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল, ওটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। ওই বাড়িটা কি ওইরকম ঘিঞ্জি জায়গা? হ্যাঁ, সাদা বাড়ি।